ওকে, প্রথমে আমরা জেনে নিই যে গ্রাফিক্স রিভার কি। আমি গুগলে যাই বা আমি এখানে গ্রাফিক্স রিভার লিখি, graphixriver.net। এই যে এইটাই হচ্ছে আমাদের গ্রাফিক্স রিভার সাইট। ওকে, এটা ইনভার্টার একটা সাইট, ইনভার্টো মার্কেটের একটা সাইট graphixriver.net। এখানে আপনারা বিভিন্ন পিএসডি টেমপ্লেট এবং ইলাস্ট্রেটর ফাইল বা ইপিএস ফাইল আপনারা বিভিন্ন ডিজাইন এখানে সাবমিট করতে পারেন। এরপর রিভিউ টিম যদি আপনার ডিজাইন মনে করে আপনার ডিজাইন তাদের মার্কেট প্লেসের যোগ্য, সো আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবে এবং এইখান থেকে সেল হলে আপনি 50% আপনি পাবেন। তো আমরা একটু তার আগে একটু দেখে নিই। এখানে আমি পেইন্ট বের করি। মনে করি এটা আমার গ্রাফিক্স বা সাইট। এখন এটা হচ্ছে গ্রাফিক্স রিভার সাইট। আপনি বিভিন্ন ডিজাইন এখানে আপনি সাবমিট করছেন। সো আপনি হচ্ছে মনে করুন আপনি এই ডিজাইনগুলো এখানে সাবমিট করছেন এবং এই সব আপনার ডিজাইন, ঠিক আছে, গ্রাফিক্স এবারে অ্যাপ্রুভ হয়েছে আপনার ডিজাইনগুলো। এখন এই ক্লায়েন্ট হচ্ছে বাইরে থাকে, সো সে মার্কেট প্লেসে গেল, ওই গ্রাফিক্স এবার মার্কেট প্লেসে যে দেখলো যে এখানে বেশ কিছু ডিজাইন আছে যেগুলো তার চয়েস হয়েছে বা পছন্দ হয়েছে। তার হতে পারে সেটা বিজনেস কার্ড, ফ্লায়ার, বসিউর বা কোনো লোগো। সো সে কি করবে, এখান থেকে সে এই মার্কেট প্লেসে এসে, সে কিন্তু জানে না যে এটা আপনার ডিজাইন। সো সে জাস্ট এখানে তার এই ডিজাইনটা চয়েস হয়েছে বা পছন্দ হয়েছে, সো সে এখান থেকে বাই করবে। এখানে মনে করুন আপনার এই ডিজাইনের অ্যামাউন্ট $10। ওকে, মনে করি এই ডিজাইনটার মূল্য $10। সো এই ক্লায়েন্টটা যদি এখান থেকে কিনে $10 এই আপনার ডিজাইনটা কিনে, সো এখান থেকে আপনি $5 আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আর এখানে দেখি, এখানে সেম আর একটা কান্ট্রি, মনে করুন এটা ইংল্যান্ডের থেকে, এই ক্লায়েন্টের লোকেশন ইংল্যান্ড এবং এই ক্লায়েন্টের লোকেশন ইউএসএ। সো সে এইখানে গ্রাফিক্স এবার মার্কেট প্লেসে গেল এবং সেম এই ডিজাইনটাও তার পছন্দ হলো। ওকে, সো এখান থেকে সে $10 কিনবে, তো আপনার অ্যাকাউন্টে $5 এখান থেকেও পাবেন। সো আপনার এই ডিজাইন একবার অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এই দুইটা ক্লায়েন্ট কিনলো দুইবার, সো আপনার পাঁচ পাঁচ $10 আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সো এই ডিজাইনটা আপনার 100 বারও সেল হতে পারে। তো 100 বার যদি সেল হয়, 100 × 5 যত অ্যামাউন্ট আসে আপনার, তত অ্যামাউন্টই আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে গ্রাফিক্স রিভার। গ্রাফিক্স রিভার হলো তো মূলত রিসেলেবল সাইট বা রিসেলেবল মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার ডিজাইন জমা করে বা আপনার ডিজাইন যদি অ্যাপ্রুভ হয়, ওই ডিজাইনটা বারবার সেল হবে এবং বারবারই আপনি তার পার্সেন্টেজ পাবেন। এখানে আপনি যদি 100টা ডিজাইন সাবমিট করেন, প্রতিদিন যদি 2টা সেল হয়, তো এইভাবে আপনার অ্যাকাউন্টে ডলারটা জমা হতে থাকবে। আসলে আমি যতটা সহজ করে বলতেছি, আসলে এতটা সহজ না। সো আমি মূলত আপনাদের বুঝাইতে পারছি যে গ্রাফিক্স রিভার কি। যেমন যাই, এখানে প্রিন্টে যাব, এখানে দেখুন অনেক ডিজাইন, অনেক ক্যাটাগরি আছে। এখানে আমি জাস্ট ফার্স্ট বিজনেস কার্ডে যাই। এখানে দেখুন এটা বিজনেস কার্ডের টেমপ্লেট। এখানে জাস্ট অনেকেই বিজনেস কার্ড সাবমিট করছে। এই দেখুন, এটা হয়তো বা আজকে সাবমিট হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে। সো এইটা একবার সেল হয়েছে। এইটা দেখুন, এই বিজনেস কার্ডটা 6বার সেল হয়েছে। ওকে, এটা $6 রেট ছিল, তো $3 করে, তিন ছয়, 3 × 6 = $18 এখানে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এটা $60 ছিল অ্যামাউন্ট, এখানে দুইবার সেল হয়েছে। এটা $8, ওকে, একবার সেল হয়েছে। এখানে দেখুন এটা $5 সেল হয়েছে, এটা $10। ওকে, $10, সো এটা 5 × 5 = $25 তার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, একটা বিজনেস কার্ডে। ওকে, এটা হচ্ছে গ্রাফিক্স রিভার রিসেলেবল মার্কেট প্লেস। এখানে আপনি অনেক কিছু পাবেন। এগুলো নিয়ে আমি বিস্তারিত বলবো না, কারণ অলরেডি আমি গ্রাফিক্স রিভারের টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, আপনারা ওইগুলো দেখে আপনারা দেখে নেবেন। সো আপনি ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলে যাবেন। এখানে দেখুন
এইগুলা এই যে গ্রাফিক্স রিভার সাবমিশন টিউটোরিয়াল, হোয়াট ইজ গ্রাফিক্স রিভার। সো এইটা হচ্ছে গ্রাফিক্স রিভারের ফার্স্ট টিউটোরিয়াল। ওকে, যেহেতু আমি অলরেডি এই গ্রাফিক্স রিভার টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, সো এইখানে এ টু জেড বিস্তারিত এ টু জেড বলা আছে এই টিউটোরিয়ালে গ্রাফিক্স রিভার কি। যদিও এই টিউটোরিয়ালের সাউন্ড কোয়ালিটি একটু লো, তারপরেও একটু কষ্ট করে শুনবেন বা একটু ভালো করে শোনার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝে যাবেন গ্রাফিক্স রিভার কি। একটু কষ্ট হবে শুনতে, তারপরে সমস্যা নাই, মোটামুটি ঠিক আছে, সাউন্ড মোটামুটি ঠিক আছে, আপনারা ওইটা দেখে কাজ শিখতে পারবেন। এরপরে আমরা এখানে দেখি হাউ টু ক্রিয়েট গ্রাফিক্স রিভার অ্যাকাউন্ট। এই টিউটোরিয়ালটি আপনি দেখলে আপনি কিভাবে গ্রাফিক্স রিভার অ্যাকাউন্ট করবেন এবং আপনি কিভাবে অথর হবেন, যে আপনি অথর হয়ে এই গ্রাফিক্স রিভারে কাজ করতে চান, গ্রাফিক্স রিভারের সাথে আপনার ডিজাইন জমা দিতে চান। সো এটা কিভাবে করবেন এই টিউটোরিয়াল দেখে আপনি বুঝতে পারবেন। এরপরে হাউ টু ক্রিয়েট বিজনেস কার্ড টেমপ্লেট। ওকে, এটা নিয়ে বিস্তারিত বলা আছে, যে কিভাবে বিজনেস কার্ড টেমপ্লেট তৈরি করবেন। এরপরে হাউ টু ক্রিয়েট বিজনেস কার্ড ডিজাইন, এটা কিভাবে কর্পোরেট বিজনেস কার্ডটা এখানে আপনি সাবমিট করবেন বা ডিজাইন করবেন, পারফেক্ট নিয়ম যেটা সেটা এইখানে আপনি দেখলে বুঝতে পারবেন। আর এইখানে হাউ টু প্রপারলি আপলোড বিজনেস কার্ড অন গ্রাফিক্স রিভার, এখানে আপনি এই টিউটোরিয়ালটি দেখলে আপনি এ টু জেড বুঝতে পারবেন কিভাবে আপনার ইনফরমেশন বা এ টু জেড দিয়ে আপনার গ্রাফিক্স রিভার আপনার ডিজাইন সাবমিট করবেন। এখানে ইলাস্ট্রেটরে কিভাবে করবেন বলা আছে। সো এইগুলা, আর এইটা তো গ্রাফিক্স রিভারের বাইরে, আপনি দেখে নিতে পারেন কিভাবে মকআপ তৈরি করবেন। এইটাও আপনার বিজনেস কার্ড ডিজাইন সাবমিট, কারণ অনেকে আছে যে কিভাবে ইমেজ দিয়ে সাবমিট করে এটা অনেকে বুঝে না। সো এইটাও আমি আলাদা করে বুঝাইছি। আর এখানে আছে ফ্লায়ার, এ টু জেড ফ্লায়ার, কিভাবে ফ্লায়ার সাবমিট করবেন, এটা পার্ট 1, এটা পার্ট 2, ফুল কমপ্লিট ফ্লায়ার ডিজাইন করে কিভাবে গ্রাফিক্স রিভারে সাবমিট করবেন এটা দেওয়া আছে। আর এইটা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং বা কিভাবে গ্রাফিক্স রিভার, সরি, এটা হচ্ছে গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ, যে গ্রাফিক্স রিভারে আপনার ডিজাইন জমা বা সাবমিট না করতে পারলে, আপনার ডিজাইন যদি রিজেক্ট হয়, সো আপনি কী করবেন। গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ একটা মার্কেট প্লেস আছে কোডগ্রাফ, ওইগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। আর এইখানে আছে লোগো ডিজাইন নিয়ে, আপনি যে কিভাবে লোগো সাবমিট করবেন গ্রাফিক্স রিভারে, এই টিউটোরিয়ালটি দেখলে আপনি এ টু জেড বুঝে যাবেন। এরপরে এটা লেটার হেড গ্রাফিক্স রিভারে কীভাবে সাবমিট করবেন এটাও বলা আছে। আর এটা একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ কোডগ্রাফ। ওকে, মানে গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ যে মার্কেট প্লেসটা, ওইটা কোডগ্রাফ, এটা একেবারে নিউবিদের জন্য, কারণ গ্রাফিক্স রিভার যখন ডিজাইন অ্যাপ্রুভ না হয়, ওই ক্ষেত্রে আপনার ওই ডিজাইনগুলো কোডগ্রাফে সাবমিট করতে পারেন। সো এই টিউটোরিয়ালে এ টু জেড বলা আছে, সো আমি আর বিস্তারিত এখানে বলছি না। আর আপনারা এখানে সব টিউটোরিয়ালটি দেখে নেবেন, এটা একটা কোর্স আপনাদের। আর এটা কিন্তু এই টিউটোরিয়ালগুলি আমার এই কোর্সের মধ্যে। ওকে, যদি এইগুলো আমি ফার্স্ট আপলোড করছি। আর এটা হচ্ছে কীভাবে কোডগ্রাফে ডিজাইন সাবমিট করবেন সেটা। আর হোয়াট ইজ প্রোডাক্ট মার্কেটিং, আপনারা কিভাবে থিম ফরেস্টের প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন, এ টু জেড এইখানে বলা আছে। প্রোডাক্ট মার্কেটিং কি, এখানে আপনারা একটু ক্লিয়ার হবেন, অনেকটা ক্লিয়ার হবেন এটা দেখলে। আর মেক ইউর ওন প্রোডাক্ট সাইট, মানে আপনার ফ্রি ব্লগে আপনারা ফ্রি এইখানে সাইট তৈরি করতে পারবেন এবং আপনাদের পোর্টফোলিও বা আপনাদের প্রোডাক্ট এখানে আপনি সাবমিট করতে পারেন, বা আপনি এখানে পোস্ট করে এখান থেকেও সেল পাওয়ার সম্ভাবনা প্রচুর আছে। সো কিভাবে আপনার ব্লগারে অ্যাকাউন্ট করতে হয় বা ব্লগারে ফ্রি ব্লগ তৈরি করতে হয়, যেটা ওয়েবসাইট, সো আপনি এখানে বুঝে যাবেন। আমি এ টু জেড এখানে দেখাইছি। এরপরে পিন্টারেস্ট মার্কেটিংয়ে যে গ্রাফিক্স রিভার এই টিউটোরিয়ালটা, এটাই লাস্ট গ্রাফিক্স রিভারে। এগুলা দেখলে আপনি এ টু জেড বুঝে যাবেন। আর একটা জিনিস আমি দেখাই, এইটাই সাউন্ড আপনি এখানে পাবেন না। সো এইটা সাউন্ডের সমস্যা আছে, আমার কোনো ভয়েসই নাই, এখানে রিমুভ করা হয়েছে। সো ওই টিউটোরিয়ালটি আমি আবার এডিট করে এইখানে আমি সাবমিট করছি। ওকে, এই যে গ্রাফিক্স রিভারের জন্য কীভাবে বিজনেস কার্ড টেমপ্লেট তৈরি করবেন, এইটা হচ্ছে এই টিউটোরিয়ালটি। সেম এই টিউটোরিয়ালটা হচ্ছে এইটা। ওকে, আমি আপনাদের সবই এখানে দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা যদি স্টেপ বাই স্টেপ চান, সো আমার এই গ্রাফিক্স রিভার চ্যানেলে যাবেন, সরি, আমার গ্রাফিক্স স্কুলের চ্যানেলে যাবেন, এখানে প্লে লিস্টে যাবেন। এই যে প্লে লিস্টে যাওয়ার পরে এইখানে আপনি এই যে গ্রাফিক্স রিভার সাবমিশন ফুল টিউটোরিয়াল, এখানে আপনি এ টু জেড এইখানে পাবেন স্টেপ বাই স্টেপ। ওকে, এই দেখুন, এটা গ্রাফিক্স রিভারের প্লে লিস্ট। এই যে আমার এখানে স্টেপ বাই স্টেপ, এখানে স্টেপ বাই স্টেপ আমার এ টু জেড প্লে লিস্ট অ্যাড করা আছে। এটা হচ্ছে গ্রাফিক্স রিভার প্লে লিস্ট, আর এটা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিংয়ের এটা লোগো, আর এটা হচ্ছে গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ কোড গ্রাফ সাবমিশন। ওকে,
সো এইগুলা আপনি প্লে লিস্ট থেকে দেখতে পারেন, বা আমি ফার্স্টে যে ভিডিও অপশনে যে আপনি A to Z ওইখানে ভিডিও পাবেন। সো আমি আপনাদের বুঝালাম যে গ্রাফিক্স রিভার কি, এবং গ্রাফিক্স রিভার ভিডিওগুলো আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে পাবেন ভিডিওগুলি, ওকে, এবং স্টেপ বাই স্টেপ কোনটা দেখবেন। সো এটা হচ্ছে গ্রাফিক্স রিভার, আপনি A to Z এইখান থেকে শিখতে পারবেন, ওকে। ওকে, এখন আমরা আসি আমরা গ্রাফিক্স রিভারে কেন কাজ করব। গ্রাফিক্স রিভারে আপনার অবশ্যই কাজ করা প্রয়োজন, কারণ এটা আপনার একটা আলাদা ব্যাকআপ। ব্যাকআপ বলতে আপনি আপনি কি করবেন, আপনি যেহেতু নিউ গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনে মিড লেভেলে আছেন, সো আপনি এখন কী বা করতে পারেন, কন্টেস্টে যেতে পারেন। কন্টেস্টে আপনি 1 মাস ধরে একটা কন্টেস্টে উইন হলেন, বা তারপরে বিট দিয়েও আপনি কাজ পাবেন না নিউবি যদি হয়ে থাকেন, যেহেতু আপনার পোর্টফোলিও লাগবে। সো আপনার এখানে কাজ কি আছে, পোর্টফোলিও তৈরি করা, প্লাস আপনার কন্টেস্টে আপনার ডিজাইন সাবমিট করা, তাছাড়া বিড দেওয়া, বা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ওইখানে বাই রিকোয়েস্ট করা, বা গিগের প্রমোশন করা বা গিগ মার্কেটিং করা। এইভাবেই কিন্তু আপনি কাজ পাবেন। এটাই মূলত গ্রাফিক্স ডিজাইনারদের আর্নিং সোর্স। সো আপনি যদি এই ক্ষেত্রে গ্রাফিক্স রিভারে যদি অ্যাকাউন্ট করে গ্রাফিক্স রিভারে কাজ করা শুরু করেন, সো আপনি ওই সব কাজের পাশাপাশি আপনি এইখানেও যদি কাজ করতে থাকেন, এখানে আপনার যদি মিনিমাম 20টা প্রোডাক্ট ডিজাইন অ্যাপ্রুভ হয়েই যায়, তাহলে আপনি কিন্তু একটা আলাদা আপনার প্রতিদিন সেল হবে। আপনি কাজ করতেছেন না, তারপর ওই ডিজাইন যেগুলো সাবমিট হয়েছে ওইখানে আপনার কিন্তু ওইটার জন্য সেল হচ্ছে। তো এইখানে কিন্তু আপনি জাস্ট একবার কষ্ট করছেন, এরপরে বারবার ওইগুলা সেল হচ্ছে, আর আপনি জাস্ট ব্যাকআপ আসতেছে, আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হচ্ছে, আপনার কোনো কাজ করা লাগতেছে না। সো এইভাবে গ্রাফিক্স রিভারে প্রত্যেক দিন এক একটা ডিজাইন যদি সাবমিট করতে থাকেন, বা প্রতিদিন 5-6টা সাবমিট করেন যদি সময় নিয়ে, সো আমি আশা করছি যে আপনাদের ভালো কিছু হবে, বা আপনারা এই গ্রাফিক্স রিভার থেকে ভালো কিছু পেতে পারেন। সো গ্রাফিক্স রিভারে কেন কাজ করবেন আমি আপনাদের বুঝালাম, যে আপনার ব্যাকআপের জন্য আপনি গ্রাফিক্স রিভারে আসতে পারেন, ওকে। এখন আসি যে গ্রাফিক্স রিভারে কেন অ্যাকাউন্ট লক হচ্ছে। আসলে এই গ্রাফিক্স রিভারে অ্যাকাউন্ট লক হওয়া নিয়ে আমার ভিডিওর কমেন্টে অধিকাংশ কমেন্টই যে ভাই আমার গ্রাফিক্স রিভার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, আমি এখন কি করব। ওকে, আমি ফার্স্ট আপনাদের বলি যে গ্রাফিক্স রিভারের অ্যাকাউন্টটা কেন লক হয়। আমরা যারা নিউবি, আমাদের যে ডিজাইন, আমাদের কালার কোনো সেন্সই নাই, যে আমরা ইয়েলো কালারের উপর হোয়াইট কালার দিচ্ছি, বা একটা বাজে একটা কালার দিচ্ছি যেটা কোনোভাবে কেউ পছন্দ করবে না। সো আপনি একটা বাজে ডিজাইন সাবমিট করতেছেন, ওই গ্রাফিক্স রিভার ওইটা দেখে ফার্স্ট টাইমে আপনার ডিজাইন দেখে সে বুঝেই ফেলছে, বা আপনার নিয়মে ভুল আছে। সো ওইটা দেখেই তারা বুঝে যাচ্ছে এই ডিজাইনারদের দিয়ে আমাদের মার্কেট প্লেসে এদের দিয়ে কাজ হবে না। সো আপনাদের অ্যাকাউন্ট কোনো নোটিশ ছাড়া আপনার অ্যাকাউন্টটা লক করে দিচ্ছে, কারণ গ্রাফিক্স রিভার বা এনভার্টো মার্কেট এটা ওয়ার্ল্ডের টপ মার্কেট। সো এদের আপনার অ্যাকাউন্ট লক করলে আপনাকে না নিলে ওদের কিছু যায় আসে না। সো আপনার উচিত গ্রাফিক্স রিভারে ফার্স্ট ডিজাইন সাবমিট করলে খুব পারফেক্ট একটা নাইস একটা ডিজাইন আপনার সাবমিট করা। সো এই ডিজাইনগুলো কিভাবে আপনি সাবমিট করবেন, সো এইখানে আপনি অ্যাপ্রুভ কার্ড দেখলে বুঝতে পারবেন, ওকে। এইটা হচ্ছে ফার্স্ট কারণ যে আপনার অ্যাকাউন্ট লক হয় কেন। এবং সেকেন্ড কারণটা আমি বলি, তা ওইটা বলার আগে আমার একটু মার্কেট প্লেস দেখাতে হবে। আমি গুগলে যাই, মাইক্রো ওয়ার্কারে যাই। এই মাইক্রো ওয়ার্কার সাইটে কাজ করেননি এমন লোক খুবই কম আছে, কারণ যারা নতুন তারা এই মাইক্রো ওয়ার্কারে এখানে ছোট ছোট কাজ করে আর্ন করা যায়, বা এখানে ছোট ছোট জব পোস্ট হয়, ওইটা আপনি জাস্ট সাবমিট করে আপনি প্রুফ দেখিয়ে আপনি ওই ডলারটা পেয়ে যাবেন। এটা খুবই ভালো একটা সাইট নিউবিদের জন্য, মানে অনলাইনে যারা কাজ করতে চান বা আর্ন করতে চান। তো আমরা এইখানে রেজিস্ট্রেশন করতে যে সমস্যায় পড়ি নাই, খুব কম লোক আছে এখানে। আপনি যখন রেজিস্টার করতে যাবেন বা আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, সো যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন দেখবেন যে আপনার এখানে একটা নোটিশ দিবে যে অলরেডি তোমার আইপি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো বাংলাদেশের খুবই একটা প্রবলেম হচ্ছে আইপি অ্যাড্রেসের প্রবলেম, কারণ আমরা যারা রবি সিম ইউজ করি বা যারা টেলিটক ইউজ করি বা যারা জিপি সিম ইউজ করি, তো তাদের একজনের আইপি 10জন ইউজ করে, ওকে। আইপি বারবার চেঞ্জ হয়, বা 10টা আইপি একজন ইউজ করে, এইভাবে অনেকেই কাজ করে। সো আমরা যখন এই মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট করতে যাই, তখন যে জিপি সিমে আমি রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, কিন্তু বলতেছে যে তোমার আইপি থেকে অলরেডি একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, বা তোমার এই
পিসি থেকে একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, কিন্তু ওরা তো আমার পিসি চিনবে না, ওরা চিনে আমার আইপি অ্যাড্রেস। ওকে, আমি এই মাইক্রো ওয়ার্কারের কথা বলছি। তো তারা আমার আইপি অ্যাড্রেস চিনবে, কারণ যেহেতু আমার অলরেডি আমার এই সিম থেকে আমি যেটা নেট প্যাকেজ কিনছি ওইখান থেকে অলরেডি একজন রেজিস্টার করে ফেলছে। তো আমি এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি রবি সিম বা অন্য সিম দিয়ে আমি নেট প্যাকেজ কিনে এইখানে আমি আবার রেজিস্ট্রেশন করতাম, তখন আবার কমপ্লিট হয়ে যেত, আবার সব সময় হতো না। সো এইভাবে সিম চেঞ্জ করে বারবার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার হতো, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইভাবে নতুন সিমের ব্যবহার করা হতো। তো অনেকেই ব্রডব্যান্ড লাইন ইউজ করেন, তো তাদের আইপি বারবার চেঞ্জ হয়, আর এটা আমরা অনেকেই জানি না। আর যারা ফিক্সড আইপি ইউজ করেন, ফিক্সড আইপি নেওয়ার জন্য হয়তো বা 500 বা 1000 টাকা বাড়তি দেওয়া লাগে, তাই সেই ক্ষেত্রে আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় না। তো আমি এইখানে গ্রাফিক্স রিভারের কথা বলি। এইটা হচ্ছে গ্রাফিক্স রিভার। ওকে, এটা হচ্ছে গ্রাফিক্স রিভার। ওকে, এখন মনে করুন এটা আপনার আইপি অ্যাড্রেস। ওকে, মনে করুন এটা রেড, মনে করুন এইটা রেড একটা আইপি। ওকে, সো এইটা দিয়ে আপনি গ্রাফিক্স রিভারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ঠিক আছে। এটা এটা রেড আইপি, বা এটা একটা আইপি অ্যাড্রেস আছে, বা আপনার পিসি থেকে আপনি এখানে গ্রাফিক্স রিভার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি ফার্স্ট ডিজাইন বা আপনার কোনো সমস্যা হলো, বা ডিজাইন আপনি কপি করছেন, যার জন্য আপনার অ্যাকাউন্টটা লক করে দিছে। এখন আবার আপনি অন্য পিসি থেকে বা অন্য আইপি থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে। এইখানেও মনে করুন আপনার অ্যাকাউন্ট কোনো কারণে লক হয়ে গেছে। আবার এই আইপি থেকেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আবার মনে করুন এইখান থেকেও আপনি কোনো কারণে লক হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট। সো এই আইপিগুলো আপনি কিন্তু অলরেডি 3টা অ্যাকাউন্ট করে ফেলছেন এই আইপি থেকে। এখন এইখানে আমি আবার নতুনভাবে, এই যে এখন এখানে আমি আবার এই আইপি, সেম আইপি অ্যাড্রেস পেলাম। এখানে আমি সেম আইপি অ্যাড্রেস, এইটা আমার আসছে, যেটা থেকে অলরেডি আপনি গ্রাফিক্স রিভার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। সো এখানে আমি এই আইপি অ্যাড্রেসটা আমি এখান দিয়ে যখনই অ্যাকাউন্ট সাবমিট করতেছি, এই এই আইপি অ্যাড্রেস থেকে আমি অ্যাকাউন্ট করে যখনই গ্রাফিক্স রিভার ডিজাইন সাবমিট করতেছি, তো গ্রাফিক্স রিভার রিভিউ টিম দেখবে যে অলরেডি আপনার এই আইপি থেকে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টটা আপনার লক হয়ে গেছে। আর আপনি যখন নতুন করে সেম আইপি দিয়ে অ্যাকাউন্ট করতেছেন, ডিজাইন সাবমিট করতেছেন, আপনার ডিজাইন যদি ভালো হয়, গ্রাফিক্স রিভারের নিয়ম হচ্ছে আপনি যদি একটা পিসিতে বা আপনার আইপি থেকে একবার অ্যাকাউন্ট করে যদি অ্যাকাউন্টটা লক হয়ে যায়, তো ওই আইপি অ্যাড্রেস থেকে আপনি নেক্সট টাইম কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনি ওই আইপি থেকে যতবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ততবারই আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিজাইন সাবমিট করতেছি, ওরা দেখতেছে আমার আইপি অ্যাড্রেস, ঠিক আছে। ওরা দেখতেছে আমার আইপি অ্যাড্রেস, যেহেতু এখান থেকে লক হয়েছে। সো ওরা আর কোনো ডিজাইন দেখবে না, আপনার অ্যাকাউন্ট একেবারে লক করে দিবে কোনো নোটিশ ছাড়াই, ঠিক আছে। সো এটা হচ্ছে গ্রাফিক্স রিভারের অ্যাকাউন্ট লক হওয়ার সেকেন্ড কারণ। আর আরেকটা কারণ হচ্ছে আমরা অনেকে আছি যারা গ্রাফিক্স রিভারে যায়, এবং গ্রাফিক্স রিভারে যাওয়ার পরে অনেকগুলো পেজ পরে কিছু ডিজাইন দেখি, একটা দুইটা ডিজাইন, কিছু কমন শেপ আছে যেইটা, ওইটাগুলো আমরা কপি করে এখানে সাবমিট করি। সো এই কপি করা দেখলে ওরা রিভিউ টিম যখন দেখে যে এই ডিজাইনটা কপি করা, সো এই কপি করা দেখলে ওরা অ্যাকাউন্ট লক করে দেয়। এইগুলা কিছু কারণ আছে, আরও কিছু কারণ আছে, ওইটা আমি সামনেই বলতেছি। আর এখন অনেকেই আছে যাদের অ্যাকাউন্ট লক হয় না, কারণ তারা ফিক্সড আইপি ইউজ করে, বা ব্রডব্যান্ড হতে পারে, বারবার আইপি চেঞ্জ হয় কিন্তু অ্যাকাউন্ট লক হচ্ছে না। এটা অন্য কারণ হতে পারে, কারণ আমার যেইটুক মাথায় আসছে সেইটুকু আমি আপনাদের শেয়ার করতেছি। এর মধ্যে অনেক ভুলও হতে পারে। আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমার ভিডিওর কমেন্টে ভুলটি ধরিয়ে দিবেন। তো আমি দুইটা কারণ বললাম, এবং এর সলিউশন হতে পারে আপনাদের ফিক্সড আইপি আপনারা নিতে পারেন। কারণ আপনি যদি অনলাইনে কাজ করতে চান অবশ্যই আপনার ফিক্সড আইপি নিতে হবে, কারণ ফাইবার একটি খুবই সেনসিটিভ মার্কেট প্লেস। এখানে বারবার আইপি চেঞ্জ হলে এই মার্কেট থেকে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। ওকে, অনেক আছে এলেবেল সেলারদেরও অ্যাকাউন্ট লক হয়ে গেছে বা অ্যাকাউন্ট ব্যান করে দিছে, ঠিক আছে। সো ফিক্সড আইপি আপনারা নিলে হয়তো বা এরকম প্রবলেম হবে না। আর আপনি যদি একবার ডিজাইন সাবমিট করে আপনার ডিজাইন রিজেক্ট করে আর অ্যাকাউন্ট যদি লক না করে, তাহলে আপনি একটু নিজেকে ফ্রি মনে করতে পারেন, কারণ আপনার নেক্সট টাইমে কোনো ডিজাইন সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট লক হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে,
সো এটাই সলিউশন হতে পারে কিছু। আর আপনি আপনার অ্যাকাউন্ট যদি ওই আইপি থেকে লক হয়ে যায়, তো আপনি আবারও উইন্ডোজ ইনস্টল করুন, রিইনস্টল করুন উইন্ডোজ, এবং নতুন আইপি বা নতুন কোনো সিম দিয়ে আপনি ওইটা আবার কাজ করেন, বা নতুন কোনো ব্রডব্যান্ডের আইপি নিয়ে আপনি ওইটা কাজ করতে পারেন। ওকে, এইভাবে আপনার অ্যাকাউন্ট লক থেকে আপনি মুক্তি পেতে পারেন। এখন আসি আমার ভিডিওতে যেমন অ্যাকাউন্ট লক হয়ে যায়, এইটার কমেন্ট যেমন বেশি পায়, এবং তার থেকে বেশি কমেন্ট পেয়েছি যে আমার ডিজাইন হার্ড রিজেক্ট হচ্ছে। কেন? আমি তো আপনার টিউটোরিয়াল দেখে এ টু জেড করছি, আমার ডিজাইন কেন রিজেক্ট হচ্ছে? ওকে, এটার কারণ আসলে আমি না, এটার কারণ আপনারা। কারণ আপনারা যারা আমাকে বলতেছেন যে আমি আপনার টিউটোরিয়াল দেখে এ টু জেড করলাম, সো আমার ডিজাইন কেন রিজেক্ট হচ্ছে? আসলে রিজেক্ট হওয়া এটা আমার হাতে না, আমি জাস্ট আপনাদের পারফেক্ট নিয়মটা দেখিয়েছি। কারণ গ্রাফিক্স রিভার টিউটোরিয়াল ফার্স্ট ফ্রিল্যান্সিং কেয়ারের নুরুল্লাহ ভাই সে তৈরি করে, এবং সেকেন্ড টিউটোরিয়াল আমার চ্যানেল থেকে বের হয়, এ টু জেড সাবমিশন আমি আমার চ্যানেল থেকে আমি ওই টিউটোরিয়ালটি দিয়েছি বাংলাতে। সো আমার টিউটোরিয়াল দেখে অনেকেই কাজ করেছেন, এবং যাদের ডিজাইন হার্ড রিজেক্ট হয়েছে, তো আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ ওটার দায়িত্ব আপনাদের, ওটা আমার না। কারণ আমি আপনাদের জাস্ট নিয়ম দেখিয়েছি। ডিজাইন, আপনার ডিজাইন কোয়ালিটি কেমন সেটা আপনার কাছে, আর আপনার ডিজাইন কোয়ালিটি গ্রাফিক্স রিভার অ্যাপ্রুভ হবে কি না সেটা রিভিউ টিমের ব্যাপার। সো আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে বা রিজেক্ট হবে, এটা সম্পূর্ণ রিভিউ টিমের ব্যাপার, এটার আমার কোনো হাত নাই। আমি জাস্ট আপনাদের পারফেক্ট নিয়মটা দেখাইছি, বাদ বাকি সব কিছু আপনাদের কাছে। আর এখানে কেন রিজেক্ট হচ্ছে, আমি যদি 1 বছর আগে চলে যাই, যেহেতু আমার গ্রাফিক্স রিভার টিউটোরিয়াল 1 বছর আগে করা, সো 1 বছর আগে আমরা এই গ্রাফিক্স রিভারে যাব। প্রিন্টে প্রিন্টে যাওয়ার পরে বিজনেস কার্ডে যখন যেতাম, এখানে ফার্স্ট পেজের 100টা ডিজাইনের মধ্যে 95টা ডিজাইনই শুধু বাংলাদেশিদের। কিন্তু এখন আপনি এই ফার্স্ট পেজে এসে, আমি একটু ফার্স্ট পেজে এসে দেখাই, ফার্স্ট 4টা ডিজাইন আমি পিক করলাম। ওকে, এই ফার্স্ট পেজের ফার্স্ট 4টা ডিজাইন আমি নিলাম। এখানে দেখুন এটার কাউন্ট্রি দেওয়া নাই, এটা ফার্স্ট, এটা কবে, এটা 16। দেখুন আজকে 18 তারিখ। ভালো করে এই জিনিসটা মাথায় রাখুন, আজকে 18 তারিখ। এই দেখুন এটা 2018 সাল, 16 ফেব্রুয়ারি। এটা লাস্ট অ্যাপ্রুভ হয় 16 তারিখে। আর এটাও দেখি, এটা ইউনাইটেড কিংডমের। ওকে, এটা দেখুন, এটা কিন্তু বাংলাদেশি নাই, এটাও 16 তারিখে অ্যাপ্রুভ হয়। এটার কান্ট্রি লোকেশন দেওয়া নাই। এটা, ও, এই দেখুন এটা 18 ফেব্রুয়ারি, কারণ এটা সফট রিজেক্ট হয়েছিল, সে নতুন করে চেঞ্জ করে দিছে, যার জন্য এই 18 ফেব্রুয়ারি আসছে। ওকে, আপডেট হয়েছে 18 ফেব্রুয়ারি, কিন্তু সে ক্রিয়েট করছে 16 ফেব্রুয়ারিতে সাবমিট করছে, মানে ওই সময় সফট রিজেক্টের হয়েছে, যার জন্য সেটা 18 তারিখ আপডেট দেখাচ্ছে যে সফট রিজেক্টটা অ্যাপ্রুভ হয়েছে। ওকে, আর এইটা দেখুন, এই যে ডিজাইন হেলমেট, আমাদের এক বাংলাদেশি ভাইয়ের আমরা এই পোর্টফোলিও পেলাম, এটা 15 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। আর আর এদের কথা তো বাদই দিলাম, এরা প্রফেশনাল কোনো কোম্পানির, ঠিক আছে। এখানে 4টা ডিজাইনের মধ্যে একটা দেখলাম বাংলাদেশির পোর্টফোলিও বা বাংলাদেশি প্রোফাইল। সো এখানে আমি যতগুলো যাব, এখানে আপনি বাংলাদেশিদের পাবেনই না, খুঁজেই পাবেন না। কারণ বাংলাদেশি আমরা এত ডিজাইন কপি করি এবং আমাদের ডিজাইন এত রিজেক্ট হয়, যার জন্য গ্রাফিক্সের বা রিভিউ টিমের একটা ধারণায় চলে আসছে যে আমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব না। আর যারা ডিজাইন করেছে, যাদের এখনও প্রোফাইল আছে, বড় বড় প্রোফাইল আছে, তো তারা ভালোভাবে কাজ করছে, যেহেতু তারা অনেকগুলো ব্যাচ পেয়ে গেছে, তো তাদের কথা আলাদা গ্রাফিক্স রিভারের কাছে। ওকে, সো আমাদের বাংলাদেশি আইপি দেখলেই তারা আগে লক করার জন্য অপশন খোঁজে যে কিভাবে লক করা যায়। সো এটা হচ্ছে, আপনি সেম ডিজাইন আপনি ইন্ডিয়ার কোনো আইপি থেকে বা ইন্ডিয়া থেকে কাউকে দিয়ে যদি আপনি আপলোড করেন বা দেশের বাইরে থেকে আপলোড করেন, দেখবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এখানে আপনারা দেখলেন যে আজকে 18 তারিখ, একটা ডিজাইনও কিন্তু এখানে অ্যাপ্রুভ হয় নাই। ফুল ওয়ার্ল্ডের টপ টপ বা এ টু জেড ডিজাইনাররা এখানে গ্রাফিক্স রিভারে তাদের ডিজাইন সাবমিট করে। সো আজকে 2 দিন হয়ে গেছে, 16 তারিখে লাস্ট আপডেট হয়েছে বা 16 তারিখে লাস্ট অ্যাপ্রুভ হয়েছে।
আজকে 2 দিন হয়ে গেছে, আজকে 18 তারিখ, তারপরে একটা ডিজাইন অ্যাপ্রুভ হয় নাই। তার মানে বুঝতে পারতেছেন যে এইখানে আপনাদের ডিজাইন অ্যাপ্রুভ হওয়া কতটা কঠিন। কারণ এইখানে দেখুন, এখানে টোটাল এখানে এতগুলো ডিজাইন আছে। সো বিজনেস কার্ডে একটা ছোট্ট জিনিসের মধ্যে আপনি আর কত ক্রিয়েটিভ জিনিস করতে পারবেন। এখানে আপনি যখন নতুন ডিজাইন করতেছেন, প্রায় আপনার আগের ডিজাইনের সাথে মিলে যাচ্ছে, ওকে, যার জন্য রিভিউ টিম বাধ্য হয়ে আপনার ডিজাইনটা রিজেক্ট করে দিচ্ছে। এটাই হচ্ছে হার্ড রিজেক্টের মূল কারণ। আর আমি এখন আপনাদের কিছু সলিউশন দিই যে আপনারা কিভাবে ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারেন। সো ফার্স্ট পেজে আসবেন, ফার্স্ট পেজের কিছু ডিজাইন আপনারা দেখবেন। জাস্ট আপনারা এখান থেকে ডিজাইন আইডিয়া নেবেন যে কি করলে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হতে পারে। এখানে দেখুন, এখানে কিছু ডিজাইন এখানে স্যাম্পল আছে, এগুলো দেখে আপনারা ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারেন। এখানে দেখুন, ঠিক আছে। আর কালার এই সব নিয়ে আমার টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করা আছে। এখানে দেখুন বিজনেস কার্ড বান্ডিল, ওকে, মানে এখানে বিজনেস কার্ড বান্ডিল দিয়েছে, একটা বিজনেস কার্ড দিই নাই, কিন্তু একটা বিজনেস কার্ডের 4টা কালার ভ্যারিয়েশন কিন্তু সে দেয় নাই। সে একটা বিজনেস কার্ডের মধ্যে 2টা বিজনেস কার্ড ডিজাইন দিচ্ছে, যার মানে যে এটা হচ্ছে ডিজাইন বান্ডিল, ওকে। সো এগুলা সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি, ওকে। সো এগুলো একটু রিসার্চ করবেন, যে এই ফার্স্ট পেজে আসবেন, যেইগুলা অ্যাপ্রুভ হয়েছে ওইগুলো আপনারা দেখে এই ডিজাইনগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর আপনারা বুঝতে পারতেছেন যে বিজনেস কার্ডে অ্যাপ্রুভ হওয়াটা কতটা কঠিন। আপনারা শুধু অ্যাপ্রুভ করছেন আর রিজেক্ট হচ্ছে, সাবমিট করছেন আর রিজেক্ট হচ্ছে। এটার কারণ আমাদের কোনো নিয়ম না, বা আমি সঠিক নিয়মই দেখিয়েছি। এমনকি আমার ব্লগে আমি আপনাদের অ্যাপ্রুভ হওয়া কার্ডের ডিজাইনও আমি আপনাদের দিয়ে দিয়েছি, ওইটা নামিয়ে আপনারা দেখতে পারেন, ওকে। ওইটা ডাউনলোড লিঙ্ক আমার পূর্বের টিউটোরিয়ালে আমি দিয়ে দিয়েছি, ওইটা আপনারা দেখতে পারবেন। সো এখানে দেখুন, এখানে বাঙালিদের কোনো প্রোফাইলই নাই, এখানে সব বাইরের। এবং টোটাল ওয়ার্ল্ডে যতগুলো ডিজাইনার আছে তারা প্রতিদিন 100, 150, 500+ ডিজাইন সাবমিট করে, কিন্তু সবাই রিজেক্ট হচ্ছে। রিজেক্টের খাতায় যে শুধু আপনি আছেন তা নয়, কিন্তু আমরা হয়তো বা 1 বছর আগে এই টিউটোরিয়ালগুলো তৈরি করছি, কিন্তু তখন একটা আলাদা অবস্থা ছিল, কিন্তু এখন খুবই বাজে অবস্থা, এখন খুবই টাফ, গ্রাফিক্স এবার খুবই টাফ, ওকে। সো আপনারা ডিজাইনটা ফার্স্ট পেজের ডিজাইনগুলো একটু রিসার্চ করে তারপরে ডিজাইন করে আপনারা এখানে জমা দিবেন, ওকে। এখন আমি বিজনেস কার্ড যেহেতু ফার্স্ট পারি, বা ফ্লায়ার বা লেটার হেড, সো এইগুলো আমি যদি দিই, এত যদি রিজেক্ট হয় তো কি করা উচিত। আপনার এখানে দেখুন, এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, আইকন আছে, ফন্ট, লোগো, ফন্ট কীভাবে তৈরি করতে হয় গুগলে সার্চ দিতে পারেন। এরপর প্রেজেন্টেশন আছে, এই দেখুন পাওয়ার পয়েন্ট টেমপ্লেট, এইগুলা আপনারা অনেক পাবেন। এখানে ভেক্টর আছে, ট্যাটু ডিজাইন আছে, ঠিক আছে, বিভিন্ন অবজেক্ট। তারপর প্রিন্টে আপনি এখানে দেখুন বসিউর, আমি বসিউরে যাই, একটু আপনাদের আর একটু বিস্তারিত আইডিয়া দিয়েই দিই। এই দেখুন বসিউর, এটা $9 একবার সেল হয়েছে। সো এটা বি ফোল্ড, মানে 2 পেজের বি ফোল্ড বসিউর। এটা কবে অ্যাপ্রুভ হয়েছে একটু দেখি, 17 ফেব্রুয়ারি, মানে গতকালকে এটা অ্যাপ্রুভ হয়েছে আর আজকে সেল হয়েছে, ঠিক আছে। এগুলো প্রায় সব সব কয়টাই 17 ফেব্রুয়ারিতে মনে হয়। কা- এই দেখুন 17 ফেব্রুয়ারি, ওকে, এই যে 17 ফেব্রুয়ারি। তো দেখতেই পারতেছেন যে এই বসিউর ডিজাইন খুবই একদিনে অনেকগুলো ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে। সো বসিউরটা আপনি সিলেক্ট করতে পারেন। আর বসিউর টেমপ্লেটে এখানে আপনি যদি বলেন যে ভাই আপনি তো ফ্লায়ার বিজনেস কার্ডের শুধু দেখিয়েছেন, এইগুলো আপনি কিভাবে করব। এখানে দেখুন প্রিন্ট ডাইমেনশন এখানে লেখা আছে, ঠিক আছে। এখানে ডেসক্রিপশন আপনি কিভাবে পাবেন, সো এই ডেসক্রিপশনটা ফলো করবেন। এখানে ও কি কি লিখছে, আপনারা আবার সেম জিনিস লিখবেন না। আপনারা অনেকে আছেন যে আমি যেই ডিজাইনটা আমি দেখিয়েছি ওইটা কিছু বেসিক চেঞ্জ করে, এমনকি লোগোটাও আপনারা চেঞ্জ করেননি, যার জন্য এটা রিজেক্ট হওয়ার কারণ হতে পারে। এখানে ও কীভাবে করছে আপনি A to Z দেখবেন। এখানে দেখুন ফিচার কি আছে, ইজি কাস্টম অ্যান্ড এডিটেবল, বিজনেস বসিউর, A4 সাইজ, CMYK কালার, A to Z এখানে দেওয়া আছে, PSD ফাইল এবং ফন্ট, এখানে ফন্টও দেওয়া আছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা দেখতে পারেন, A to Z ডেসক্রিপশনে পাবেন। এবং ব্লিড সেটিং কিভাবে, আমার তো টিউটোরিয়াল অনেক দেওয়া আছে, এবং আপনারা টিউটোরিয়াল দেখে নেবেন, ইউটিউবে সার্চ দিলেই পাবেন, ওকে। এই সব বসির আপনারা এখানে আপনারা ট্রাই করতে পারেন। এখানে আপনারা দেখবেন যে কোন ধরনের, কোন টাইপের যে কর্পোরেট বা বিজনেস বসির বা রেস্টুরেন্ট আছে, ফিটনেস আছে, এই কোনটা বেশি সেল হয় এইগুলো দেখে আপনারা ডিজাইন করতে পারেন। সো বসির কিন্তু এই এই পর্যন্ত দেখলাম যে
প্রায় সবই 17 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। ওকে, সো এইগুলো আপনারা সাবমিট করতে পারেন। শুধু সবাই শুধু ফার্স্ট টাইমে বিজনেস কার্ড নিয়ে পড়ে থাকে, যেটা সম্ভব না, এখন খুবই টাফ। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে কার্ড ইনভাইট আছে, সিডি অ্যান্ড ডিভিডি আর্টওয়ার্ক আছে। এই টিউটোরিয়ালটি আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। এরপরে ফ্লায়ার আছে, ফ্লায়ারেও সেম। ফুড মেনু আছে, আমরা একটু ফুড মেনুতে যাই। আমরা এখানে যাই না। সো এইটা ফার্স্ট, এইটা একটা সেল হয়েছে ক্যাফে মেনু। এটা খুবই পপুলার জিনিস। এটা 17 ফেব্রুয়ারি, এটাও 17 ফেব্রুয়ারি অ্যাপ্রুভ হয়েছে। সো এটাও দেখুন একবার সেল হয়েছে, ঠিক আছে। এটা ফুড মেনু। এটা কিভাবে ডিজাইন করবেন এখানে এই ডেসক্রিপশনে পাবেন A to Z, ঠিক আছে। এই যে A3, মানে এটা মিলিমিটার করছে, 3 মিলিমিটার ব্লিড নিছে। সো এটা আপনি ইঞ্চিতে কনভার্ট করে 0.25 ব্লিড নেবেন, এই যে, ঠিক আছে। সো এইগুলা আপনারা ডেসক্রিপশনে বিস্তারিত দেখতেই পারবেন। আর আপলোড সব কিছু সেম, একটু মাথা কাটাতে হবে, ঠিক আছে। সো এখানে ক্যাফে, এখানে ফুড মেনু আছে। আর এখানে ম্যাগাজিন একটু বাদ দিই, এটা এটা ইনডিজাইনে বেশি করা হয়। প্যাকেজিং আছে, ফটো অ্যালবাম আছে, ঠিক আছে। এখানে স্টেশনারি আছে, এখানে দেখুন স্টেশনারিতে যাই। এখানে দেখুন ইনভয়েস আছে। আপনারা ইনভয়েস জাস্ট A4 পেজ, ঠিক আছে। ফ্লায়ারের সেম, ফ্লায়ার যেভাবে সাবমিট করবেন এখানে সেম। জাস্ট এটা আপনি ফটোশপে এবং ওয়ার্ড ফাইলে এবং এক্সেল ফাইলেও করে দিতে পারেন। এরপর প্রপোজাল আছে, ঠিক আছে। এইগুলা প্রচুর অ্যাপ্রুভ হচ্ছে, আপনারা একটু রিসার্চ করে দেখবেন। এখানে রিজুমি আছে, মানে সিবি। তো আমি এই সিবিতে যাই, দেখি এই রিজুমিটা। এটা দেখুন, এটা 16 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। সো এটা হচ্ছে ডাইমেনশন হচ্ছে এইটা। এখানে দেখুন 2 কালার ভ্যারিয়েশন দিছে, A4 উইথ ব্লিড। মানে A4 ফ্লায়ারে যেমন ব্লিড দিতে হয় সেম এখানে এ বাড়তি নাই। এখানে সে কী অ্যাড করছে, ইলাস্ট্রেটর ফাইল দিছে এবং পিএসডি ফাইল দিছে, MS ওয়ার্ড ফাইল দিছে, ঠিক আছে। এখানে মাইক্রোসফট ওয়ার্ডেও সে এইটা সেম জিনিস ডিজাইন করে দিয়ে দিছে। তো আমার মনে হয় না যে এই রিজুমি বা সিবি এটা মাইক্রোসফট ওয়ার্ড বা ফটোশপে পারফেক্ট কোনো টিউটোরিয়াল আছে ইউটিউবে। একটা দুইটা থাকতে পারে, বা আছে 10-15টা মতন, তবে পারফেক্ট লাগে নাই। সো আমি এইটা নিয়ে বিস্তারিত একটা পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল আমি করে দিব, যে কিভাবে সিবি মাইক্রোসফট ওয়ার্ডে এবং ফটোশপ বোথ সফটওয়্যারে ডিজাইন করা যায়। ওকে, এবং গ্রাফিক্স রিভারের জন্য এটা আমি দেখাবো। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তারপরে এটা কোনো কিছুই নয়, সব কিছুই আপনি এই ডেসক্রিপশনে পাবেন। ওকে, এই ডেসক্রিপশনে পাবেন সেম। এখানে ফন্ট টন সব কিছুই পাবেন, কী কী ইউজ করা হয়েছে। আর মূলত আমার এই টিউটোরিয়াল দেখলে A to Z সব বুঝে যাবেন। ওকে, সো আমি আপনাদের দেখালাম যে বিজনেস কার্ড নিয়ে পড়ে থাকবেন না, আরও অনেক ক্যাটাগরি আছে, ওইগুলা দেখে আপনার যেটা সহজ মনে হয়। যেহেতু ডাইমেনশন বা প্রিন্ট টেমপ্লেটটা তৈরি করা মেইন, এখানে আপনারা একটা টেমপ্লেট তৈরি করলে আর একটা অটোমেটিক আপনি আইডিয়া পেয়ে যাবেন। সো অন্য ক্যাটাগরিও ট্রাই করুন, শুধু বিজনেস কার্ড নিয়ে পড়ে থাকবেন না। বিজনেস কার্ড এখন অ্যাপ্রুভ হওয়াটা খুবই ভাগ্যের বিষয়। আমি আপনাদের তো দেখিয়ে দিলাম। ফুল ওয়ার্ল্ডে যদি এই 2 দিন হয়ে গেলে এখনও কারোর ডিজাইন অ্যাপ্রুভ হয় না, তাহলে বোঝেন কী অবস্থা। এটা আপনাদের কোনো সমস্যা না, এটা গ্রাফিক্স এবার আসলে বেশি টেমপ্লেট জমা পড়ে গেছে, যার জন্য হার্ড রিজেক্ট প্রচুর করে। কারণ আপনি যে কোনো ডিজাইনই এখন করলে সিমিলার হয়ে যায়, যার জন্য এটা রিজেক্ট হয়। ওকে, সো এইগুলা করলেই, আদার্স ক্যাটাগরি অ্যাপ্লাই করলে আপনি ভালো ফলাফল পাবেন গ্রাফিক্স এবারে। ওকে, এখন আসি গ্রাফিক্স রিভারে অ্যাপ্রুভ না হলে কি করবেন। আমরা গ্রাফিক্স রিভারের জন্য একটা বিজনেস কার্ড আমাদের ডিজাইন করতে মিনিমাম 1 ঘন্টা সময় চলে যায়। বিভিন্ন কনসেপ্টে সব কিছু রেডি করে আমাদের 1 ঘন্টা, বা 4 কালার ভ্যারিয়েশন দিয়ে আমাদের 1 ঘন্টা সময় বা 1.5-2 ঘন্টা সময় চলে যায় নিউবি যারা আছি আমরা। সো আমাদের যেহেতু 2 ঘন্টা সময় চলে যায়, সো ওই ডিজাইনটা যদি রিজেক্ট হয় নিজের কাছে খুবই খারাপ লাগে। আর অ্যাপ্রুভ করার জন্য আমি যখন আমার ফার্স্টের ডিজাইন অ্যাপ্রুভ হয়, তখন আমি 7টা ডিজাইন একবারে আমি সাবমিট করি, ওইখান থেকে আমার একটা ডিজাইন অ্যাপ্রুভ হয়। সো এইভাবে আপনারা 5-6টা ডিজাইন একবারে সাবমিট করলে সো একটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থেকে যায়, বা মনের মধ্যে একটা আশা থাকে যে একটা তো অন্তত অ্যাপ্রুভ হওয়া উচিত। ওকে, সো এইভাবে আপনারা ফার্স্ট লেভেলে সাবমিট করতে পারেন। সো যেহেতু একটা ডিজাইনের পিছনে 1-2 ঘন্টা সময় নষ্ট হয় এবং ওইটা রিজেক্ট হলে খুবই খারাপ লাগে নিজের কাছে, তো আমরা এখন ওই ক্ষেত্রে কি করব। সো এখানে আপনারা গুগলে যাবেন, কোড গ্রাফ, এটা টিউটোরিয়াল আমি দিয়ে দিয়েছি। এখানে দেখুন প্লে লিস্টে গেলে এই যে কোড গ্রাফ টিউটোরিয়াল A to Z পাবেন। সো কোড গ্রাফও একটা রিসেলেবল মার্কেট প্লেস, গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ।
কোড গ্রাফ একেবারে নিউবিদের জন্য, ঠিক আছে? কোড গ্রাফে আপনি যেই ডিজাইনই দেবেন অ্যাপ্রুভ হবে। আমি আমি বলি আমার সেম ডিজাইন যেটা আমি টিউটোরিয়ালে দেখাইছি, কে হয়তো বা ওই সেম ডিজাইনটা পিএইচডি ফাইল জমা দিয়ে দিছে এবং ওইটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে আপনারা এখানে সেম লোগো দিবেন না, লোগো জাস্ট স্মার্ট অবজেক্টে হবে। আপনি ওইটা টেক্সট ফাইলে লোগো লিখে দিলেও কোনো সমস্যা নেই, ওকে? সো গ্রাফিক্স রিভারে যে ডিজাইনগুলো রিজেক্ট হবে, সো এই কোড গ্রাফে আপনি সাবমিট করবেন, তাহলে আপনার ডিজাইনটা এই কোড গ্রাফে অবশ্যই অ্যাপ্রুভ হবে। কোড গ্রাফে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা, মনে করুন 10টা যদি আপনি সাবমিট করেন 10টায় অ্যাপ্রুভ হবে, হয়তোবা আপনার একটা রিজেক্ট হতেই পারে কোনো কারণে। সো এখানে প্রিন্টারে এখানে এসে আমি বিজনেস কার্ডে যাই, এখানে গ্রিড ভিউতে দেই। এখানে দেখুন, এখানে কিন্তু সেল খুবই একেবারে জিরো, তার মানে এখানে কোনো সেলই হয় নাই, এখানে কোনো সেলই নাই, ওকে? সো এই সেল, জিরো সেল, এইটার আশা আপনার করা যাবে না। আপনার যেহেতু একটা রিসেলেবল মার্কেট প্লেস তৈরি করার ক্ষমতা নাই, বা ক্ষমতা থাকলে অবশ্যই পেপাল লাগবে। সো আমাদের বাংলাদেশে যেহেতু পেপাল নাই, সো এই ধরনের মার্কেট প্লেস রেডি করে আমরা কখনোই কাজ স্টার্ট করতে পারবো না। সো আমাদের এখন করণীয় আছে, গ্রাফিক্স এবার যেসব রিজেক্ট হয় ওইগুলো আমরা কোড গ্রাফে সাবমিট করবো, ওইগুলো অ্যাপ্রুভ হবে। এবং এই ডিজাইনগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারি। মার্কেটিংয়ের টিউটোরিয়াল আমি দেখিয়ে দিয়েছি, আমরা একটা সাইট তৈরি করতে পারি, ওইখানে আমরা রেডি করতে পারি। সো এইগুলো নিয়ে আমি ওই টিউটোরিয়ালে আমি মোটামুটি দিয়ে দিয়েছি, ওই মার্কেটিংয়ে আমি দেখিয়েছি ওই টিউটোরিয়ালটা, হয়তোবা এইটা আমি, এই যে হোয়াট ইজ মার্কেটিং, গ্রাফিক্স প্রোডাক্ট মার্কেটিং টিউটোরিয়াল, এখানে আপনারা বেসিক আইডিয়া পাবেন। সো আমি ওই টিউটোরিয়ালটি অনেক আগে করা, সো আমি নিউভাবে আর মার্কেটিং কিভাবে মার্কেটিং করবেন এবং কোড গ্রাফে সেল পাবেন, সো এইগুলো নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। তখন আপনি দেখবেন কাজ করার আগ্রহ অনেকবার বেড়ে যাবে। এটা হয়তো বা আমি কয়েকদিন পরে এই মার্কেটিং নিয়ে আমি বিস্তারিত টিউটোরিয়াল দিয়ে দিব। সো আপনার ওইটা দেখলে আপনাদের কাজ করার আগ্রহ আরও বেড়ে যাবে।